হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুফিদের জন্য করণীয় পর্ব 7। এর আগে আমি সুফিদের জন্য করণীয় পর্ব 1, 2, 3, 4 এবং 5, 6 প্রকাশ করেছিলাম। আজকে সুফিদের জন্য করণীয় পর্ব 6। আপনারা হয়তো জানেন যে এখন খুবই ক্রমাগত বৃষ্টি হচ্ছে, তো আমাকে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে হয়, যার জন্য বৃষ্টির মধ্যে বের হলাম ভিডিও করার জন্য। আপনারা আমার ব্যাক সাইডে কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটি হচ্ছে আমাদের জীবনের শেষ ঠিকানা, অর্থাৎ আমার যে পিছে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা গোরস্থানের ছবি। তো যাই হোক, এই গোরস্থানে আমাদের জীবনের শেষ ঠিকানা। আর আজকে সুফি বিষয় যেহেতু আমি কথা বলবো, সো এটি একটি ধর্মীয় বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে সুফিদের জন্য করণীয় পর্ব 7ম পর্বে থাকবে জ্ঞান অর্জন। তো চলুন এই জ্ঞান অর্জন বিষয়ে আমি এখন কিছু কথা বলবো। আপনারা জানেন যে জ্ঞান অর্জন কিন্তু মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন কি না, কিছুদিন আগে একবার একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল। সেখানে বিভিন্ন পেশাজীবী লোকরা উপস্থিত ছিলেন, সেখানে ধনাঢ্য ব্যক্তিরা ছিলেন, সেখানে কবি সাহিত্যিক ছিলেন, গবেষক ছিলেন, ফিলোসফার ছিলেন। তো তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আসলে কোন কাজে মানুষ সবচেয়ে বেশি আনন্দ বা সুখ পেয়ে থাকে। তো তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে বলুন যে কোন কাজে মানুষ বেশি আনন্দ বা সুখ পেয়ে থাকে। তো কিছু লোক বলে উঠলো সেখান থেকে যে অবশ্যই সুখ আছে ভালো খাবারে, সুখ আছে দেশ বিদেশ ভ্রমণ করাতে, সুখ আছে সুন্দরী রমণী বিয়ে করাতে। তারা তাদের মতবাদ প্রকাশ করলেন। তারা বললেন এগুলোতে সরাসরি সুখটা পাওয়া যায়। তো পরবর্তী যখন আবার প্রশ্ন করা হলো আরেক দলকে যে আপনারা বলুন যে সুখ অ্যাকচুয়ালি কোথায় আছে, কোথায় প্রকৃত সুখ পাওয়া যেতে পারে। তো এই দ্বিতীয় দল ছিল সায়েন্টিস্ট, ফিলোসফার, কবি সাহিত্যিক, তাদের একটা দল। তো তারা বললেন যে না, প্রকৃতপক্ষে সুখ পাওয়া যায় জ্ঞানের মধ্যে। জ্ঞানে প্রকৃত সুখ আছে এবং জ্ঞানের মধ্যে যে সুখটা পাওয়া যায় সেটা অনাবিল, সেটা কখনো বর্ণনা করে শেষ করা যায় না। সো প্রথম যে দলটা বলেছেন যে ভালো খাবারে, দেশ বিদেশ ভ্রমণে, সুন্দরী রমণী বিয়ে করাতে, এইগুলোর মধ্যে সুখ নিহিত আছে, এটা সম্পূর্ণ ভুল। তারা কখনো প্রকৃত আরাম বা প্রকৃত আনন্দ তারা কখনোই এটা ঠিকানায় খুঁজে পাননি যে জ্ঞানের মধ্যে, জ্ঞান অন্বেষণে যে প্রকৃত একটা আনন্দ আছে, প্রকৃত একটা সুখ আছে, তারা এটির ধারে কাছেও কখনো প্রবেশ করেননি। বিধায় তাদের কাছে সুন্দরী রমণী ভোগ করা, দেশ বিদেশ ভ্রমণ করা, তারপরে সুস্বাদু খাবার খাওয়া, তারা এগুলোকেই ইন্দ্রিয়লব্ধ বিষয়গুলোকে তারা সুখের বা আনন্দের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করে থাকে। কিন্তু আসলে কি, আমরা গবেষণা দেখেছি যে গবেষণার মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে সবচাইতে বেশি সুখ পাওয়া যায়। বিধায় আমরা আমাদের জীবনের উল্লেখযোগ্য অংশ জ্ঞান অর্জনে ব্যয় করেছি, এখনও করছি, তারপরও আমাদের আনন্দ শেষ হচ্ছে না। আমরা মনে হয় এক মহা আনন্দের সমুদ্রে আছি। সো প্রথম দলরা যে কথাটা বলেছেন, দুঃখের সাথে বলতে হয়, তারা আনন্দ বা সুখের প্রকৃত ডেফিনেশন তারা করতে পারেননি। তো ওই জ্ঞানী ব্যক্তি যে দলটা ছিল, অর্থাৎ ফিলোসফার, তারপরে কবি সাহিত্যিক বা আপনার সায়েন্টিস্ট যারা ছিল, তারা বলেছেন জ্ঞান অর্জনেই প্রকৃত সুখ নিহিত আছে। তা চলুন এই জ্ঞান অর্জন নিয়ে আজকে আলোচনা করব। আজকে সুফিদের জন্য করণীয় পর্ব 7ম পর্বে আলোচনার বিষয় থাকবে জ্ঞান অর্জন। কিছু কিছু লোক আমাকে প্রশ্ন করেছেন যে অনেকে বন্ধুদের সাথে আড্ডা দেয় বা চায়ের দোকানে বসে বা ঘুরতে যায়, তারা এইভাবে তারা তাদের বিনোদনটা করে থাকে। কিন্তু যারা সুফি সম্প্রদায় আছেন, যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চান, তাদের জন্য বিনোদনের উপায়টা কী, কীভাবে তারা বিনোদন পেতে পারেন, এই বিষয়ে অনেকে আমাকে কোশ্চেন করেছেন। দেখেন, এতক্ষণ যে আলোচনা করলাম যে জ্ঞান অর্জনে যে আনন্দ আছে, সো আপনি যদি আপনার অভ্যাসকে জ্ঞান অর্জনে লিপ্ত রাখতে পারেন, আপনি নিশ্চিত থাকেন পৃথিবীর একটা মহান সম্প্রদায়ের আপনি তার একজন সদস্য, যেখানে জ্ঞানের মধ্যে প্রকৃত আনন্দ নিহিত আছে। সো যারা সুফি পথে চলতে চান, যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান, তারা প্লিজ ফ্রাস্ট্রেটেড হবেন না। তারা অবশ্যই, তাদের জন্য বিনোদন আছে, আর সেই বিনোদনটা হচ্ছে জ্ঞান অর্জন। প্রশ্ন হতে পারে সুফিদের জন্য কী ধরনের জ্ঞান অর্জন করতে হবে, এটি আমি সংক্ষেপে আলোচনা করব। সুফিদের জন্য জ্ঞান অর্জনের অভ্যাস করতে হবে। যখন তারা দেখবে জ্ঞান অর্জনে অনেক শান্তি আছে, জ্ঞান অর্জনের প্রশান্তি আছে, জ্ঞান অর্জনে এতটা শান্তি আছে যে কোনো বন্ধু তাকে সেই শান্তিটা দিতে পারে না, কোনো আড্ডা তাকে সেই শান্তিটা দিতে পারে না, বাট এই ধরনের অভ্যাস তাকে
তৈরি করতে হবে, এই ধরনের অভ্যাসটাকে গঠন করতে হবে। একজন সুফি যখন এই ধরনের আনন্দ পাবেন তখন অবশ্যই তিনি জ্ঞান অর্জনে নিজেকে লিপ্ত রাখবেন এবং তিনি তার বিনোদনের প্রধান উৎস খুঁজে পাবেন। প্রিয় ভিউয়ার, ব্যক্তিগতভাবে আমি কিন্তু শিক্ষকতা পেশায় জড়িত। আমার অনেক স্টুডেন্ট দেশ বিদেশে থাকেন। তো দেশেও তারা খুব ভালো ভালো অবস্থায় আছেন, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কলেজের টিচার। বিদেশেও তারা অনেক সুনামের সাথে বিভিন্ন পেশায় জড়িত আছেন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমার ওই সকল স্টুডেন্ট যারা জীবনে সাকসেস হয়েছে, তারা কিন্তু তাদের প্রধান হবি ছিল বই পড়া। ইভেন আমি তাদের বাসায় ইনভাইটেড হয়েছিলাম। আমি ঈদের সময় তাদের বাসায় গিয়েছি, দেখতে পেরেছি তারা বই পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, তোমরা ঘুরতে বের হওনি? তারা বলল, স্যার বই পড়াতে যে কী আনন্দ, গত রাত অর্থাৎ ঈদের আগের রাতে, চাঁদ রাতে সারা রাত বই পড়ে কাটিয়েছি, কোনো বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়নি। কেননা এই জ্ঞান অর্জনে, এই বই পড়াতে যে কী এক অনাবিল শান্তি, সেটি ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্য আমি আমার টিচিং প্রফেশনের দিক থেকেও আপনাদের বলতে চাই, জ্ঞান অর্জনকে আমাদেরকে একটা অভ্যাসে পরিণত করতে হবে এবং এখানে আমাদের শান্তি খুঁজতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু আমার মূল টপিকসটা ছিল সুফিদের জন্য জ্ঞান অর্জন, যেন তারা একটা বিনোদনের মাধ্যম বা তারা একটা বিনোদনের উৎস পেতে পারে। তো যাই হোক, এখন সুফিরা কী ধরনের জ্ঞান অর্জন করবেন সে বিষয়ে আমি কথা বলবো। বিষয়ের একটু বোঝার চেষ্টা করবেন। সুফিদের জন্য অবশ্যই প্রথমে শরীয়ত সম্মত যে জ্ঞানগুলো আছে, অর্থাৎ শরীয়তের আদেশ, শরীয়তের নির্দেশ, যেগুলো আপনার মানে সুন্নত, ওয়াজিব, ফরজ, যে সকল হুকুম আহকাম আছে, শরীয়তের যে সকল বিধিবিধান আছে, একজন সুফি সাধককে বা যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান তাদেরকে অবশ্যই এই ধরনের জ্ঞান অর্জন করতেই হবে। এটি অবশ্যই তাদের জন্য কর্তব্য। 2 নম্বর হচ্ছে তাদেরকে আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করতে হবে। আপনারা জানেন আত্মশুদ্ধিটা ফরজ, সো আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করাটা ফরজ। সো আত্মশুদ্ধি সম্পর্কে সুফিদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আত্মশুদ্ধি সম্পর্কিত বেশ কিছু বইয়ের নামও বলেছিলাম, বিশেষ করে ইমাম আল গাজ্জালির বইয়ের নাম বলেছিলাম। আরও কিছু বিখ্যাত বিখ্যাত বই আছে যেগুলো তারা পড়তে পারে আত্মশুদ্ধির জন্য। তো সুফিদের 3 নাম্বার জ্ঞানের ইয়েটা থাকবে, টার্গেটটা থাকবে, অর্থাৎ তারা কী ধরনের জ্ঞান অর্জন করবে সেটি হচ্ছে তারা অবশ্যই আমাদের সাহাবীদের জীবনী অধ্যয়ন করবেন, যে সাহাবীরা কীভাবে জীবনযাপন করতেন, তারা দুনিয়াকে ঘৃণা করতেন, তারা মহান আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতেন। একজন সুফির উচিত হবে সাহাবীদের জীবনী পড়া, যেন সে এভাবেই দুনিয়াকে ঘৃণা করা শিখে এবং অ্যাট দ্য সেম টাইম সে যেন মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলকে ভালোবাসা শিখে, সে যেন মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করে। আর সেজন্য একজন সুফির অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে সাহাবীদের জীবনী অধ্যয়ন করা। তারপরে সে অবশ্যই উচ্চ পর্যায়ের যারা সুফি সাধক ছিলেন, যারা এই পৃথিবীতে সুফি তরিকার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তাদের বায়োগ্রাফি, তাদের জীবনী তাদের অধ্যয়ন করতে হবে। কেন তারা তাদের জীবনীটা অধ্যয়ন করবে সেটা একটু সংক্ষেপে বলছি। এটা জাস্ট একটা উৎসাহ পাওয়ার জন্য, যে আপনারা জানেন যে আগেরকার অনেক সুফি ছিলেন যারা দিনকে দিন, রাতকে রাত, তারা এমনও হয়েছে 7 দিন, 8 দিন, 10 দিন, 20 দিন পর্যন্ত বিনা নিদ্রায় তারা কিন্তু মহান আল্লাহ তাআলার ধ্যানে তারা নিমগ্ন থেকেছেন। অর্থাৎ সপ্তাহ চলে গিয়েছে, 10 দিন চলে গিয়েছে, 20 দিন চলে গিয়েছে, তারপরে কিন্তু তারা তাদের ধ্যানকে ভাঙেননি। তারা কিন্তু 20 দিন, 25 দিন, 1 মাস ধরে তারা ধ্যান করেছেন। তারা নিরবিচ্ছিন্নভাবে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। এই ধরনের অ্যাক্টিভিটিস তারা করে গিয়েছেন, মহান অ্যাক্টিভিটিস তারা করে গিয়েছেন। এজন্য একজন সুফি পথে পরিচালিত ব্যক্তি বা যিনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান, তার উচিত হবে এই ধরনের জীবনী অধ্যয়ন করা, অর্থাৎ ওলি আল্লাহদের জীবনী অধ্যয়ন করা। যেমন তাজকিরাতুল আউলিয়া, এরকম বেশ কিছু রিনাউন্ড বই আছে, তারা এই সকল বই পড়তে পারবে, যেন তারা ইন্সপায়ার্ড হন, তারা যেন উৎসাহিত হন। এই ধরনের বই তাদের পড়তে হবে। প্রিয় ভিউয়ার, আমি আগের ভিডিওতে বেশ কিছু বইয়ের নাম বলেছিলাম। তো আপনারা যদি স্পেসিফিক কোনো বইয়ের নাম জানতে চান, প্রথমে আপনি আপনার মেন্টালিটিটা আমার সাথে শেয়ার করবেন, যে আপনার মানসিক অবস্থাটা কেমন। তারপর আমাকে কমেন্টস করবেন, দেন আমি আপনাকে একটা ভালো বইয়ের নাম উল্লেখ করব। এভাবে বিভিন্ন বইয়ের নাম আমার জানা আছে। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু প্রায় 25 বছর সুফি তরিকার উপর গবেষণা করে আসছি, এখনও গবেষণা করি। সো আমার প্রতিটা ভিডিও কিন্তু আমার এই 25 বছরের সেই অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে নিয়মিত দিয়ে থাকি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, সুফিদের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেননা সে যদি জ্ঞান অর্জন না করে তাহলে কিন্তু সে ভুল পথে পরিচালিত হতে পারে। সেজন্য তাকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জনটা এমন হতে হবে যেন সে জ্ঞান অর্জনে প্রচণ্ড আনন্দ পায়। তাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, বিশেষ করে শরীয়তের মাসলা মাসাইল, তারপর আত্মশুদ্ধির জ্ঞান, তারপরে সাহাবীদের জ্ঞান, তারপরে উচ্চ পর্যায়ের যারা সুফি সাধক ছিলেন তারা কিভাবে তাদের জীবনকে পরিচালনা করেছেন সেই জ্ঞানটাও তাদের অর্জন করতে হবে। যখন সে দেখবে এই জ্ঞান অর্জনে সে অনাবিল আনন্দ পায়, দেখবেন সে কখনোই আর দ্বিতীয়বার বলবে না বন্ধুদের সাথে একটু বিনোদন করতে যাই, আত্মীয় স্বজনের সাথে একটু আড্ডা দিতে যাই। দেখবেন এই বই পড়াতে, এই জ্ঞান অর্জনে সে অনাবিল শান্তি পাবে। যাই হোক, প্রকৃতির অবস্থা খুবই খারাপ। তারপর আমি আসছি ভিডিও করার জন্য, কেননা আমাকে আবার ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তো যাই হোক, সংক্ষেপে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।